নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড কেমন কি পারফরমেন্স করছে, কত টাকার গেন হচ্ছে, কত কি লস হচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন 20 জুন শনিবার। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট শনিবার রবিবার বন্ধ থাকে, হলিডে থাকে। তাই শুক্রবারে কী ঘটেছে, তার মানে 19 জুন 2026 কীরকম মিউচুয়াল ফান্ড পারফরমেন্স করেছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তাছাড়া আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিনের আপডেটটা এই মুহূর্তে আমি শো করছি। তো আগের দিনের মার্কেটটাও দেখে নেওয়া যাক, তার ভিত্তিতেই কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স করেছে। এনএফটি দেখুন 0.64%-এর মতো ডাউন ছিল, সেন্সেক্সও ডাউন ছিল 0.78%-এর মতো। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটিও ধরাশায়ী বলতে গেলে 0.48% ডাউন ছিল। তার মানে শুক্রবার মার্কেট খুব একটা ভালো চলেনি, বিশেষ করে আইটি স্টকগুলো খুবই খারাপ পারফরমেন্স করেছে। চলুন এবার দেখা যাক মিউচুয়াল ফান্ড কেমন কি পারফরমেন্স করেছে। যদিও আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি, দেখুন ডে চেঞ্জে কিন্তু তাও পজিটিভিটি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়ান ডে রিটার্ন দেখুন 284 টাকা দেখাচ্ছে, 0.12% পোর্টফোলিও চড়েছে। দেখুন এখানে মতিলাল ওসওয়াল আগের দিন রিটার্ন দিয়েছে 241 টাকা মতো, 0.17%-এর মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.08%-এর মতো রিটার্ন দিয়েছে, পজিটিভে 52 টাকার মতো প্রফিট দেখিয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডও 0.3%-এর মতো প্রফিট দেখিয়েছে, 31 টাকা মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে একটু চাপ দেখা গেছে, 0.38%-এর মতো নেগেটিভ আছে, যার ফলে 39 টাকা মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিও আগের দিন ঠিকমতো চলেছে, 0.36%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 11 টাকা মতো পারফরমেন্স দেখিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.32%-এর মতো পজিটিভ ইম্প্যাক্ট এসেছে, 4 টাকা 92 পয়সার প্রফিট দেখিয়েছে। যদিও এইসব মিউচুয়াল ফান্ডগুলোতে কম ইনভেস্টমেন্ট আছে, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 0.43%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, যার ফলে 6 টাকা 60 পয়সা মতো প্রফিট এসেছে আগের দিন। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ডাউন দেখা গেছে, 0.07% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 0.73 পয়সার মতো মাইনাস হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপও দেখুন 0.42%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 4 টাকা 33 পয়সার মতো মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার একেবারেই চলছে না, ধরাশায়ী দেখতেই পাচ্ছেন, 2.75%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 20 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 0.40%-এর মতো গেন দেখা গেছে, যার ফলে 0.15 রুপিসের মতো পয়সার মতো পারফরমেন্স এসেছে আগের দিন। এবার দেখাবো কত কি ইনভেস্টমেন্ট আছে। আপনারা যদি রেগুলার ভিউয়ার হন তাহলে আপনারা সকলেই জানেন মতিলালে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। মতিলালে দেখুন ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,40,176 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 62,473 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড আছে, 10,434 টাকা কারেন্ট ভ্যালু হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,406 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজি ফান্ডে দেখুন 3,345 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,332 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,540 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,527 টাকা হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,049 হয়ে রয়েছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,024 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 708 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, খুবই অল্প সংখ্যক 108 টাকার মতো রিটার্ন এসেছে। এবার চলুন দেখে নেওয়া যাক কত কি রিটার্ন দিয়েছে। এটা বলতে গেলে এই পোর্টফোলিওটা আমাদের 1 ইয়ার প্লাস, ঠিক আছে, সেই হিসাবে আপনারা দেখবেন 1 ইয়ার প্লাস হলেও আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট 1 ইয়ার কিছুই চলেনি, খুবই যুদ্ধ ফুদ্ধ ট্যারিফ ফ্যারিফ চলেছে, যার কারণে রিটার্ন একদমই আসেনি। তাও দেখিয়ে দিই কী কী রিটার্ন এসেছে। মতিলাল ওসওয়াল তো সব থেকে খারাপ পারফরমেন্স করেছে, যা আপনারা সকলেই জানেন যদি রেগুলার ভিউয়ার হন।
এখনও পর্যন্ত রিকভারি করে যাচ্ছে, -4.04%, এখনও নেগেটিভ আছে, 5,901 টাকা মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 12%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 6,795 টাকার মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 4.34%-এর মতো চলেছে, যার ফলে 434 টাকার প্রফিট শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4.06%-এর মতো পারফরমেন্স দেখিয়েছে, যার ফলে 405 টাকা শো হচ্ছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ডে দেখুন 0.39%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 13 টাকা মতো এখনও পর্যন্ত মাইনাস আছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ভালো পারফরমেন্স করেছে, 8.99%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 126 টাকার মতো প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 10%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 146 টাকার মতো প্রফিট শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 5.01%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 50 টাকা মতো প্রফিট শো হচ্ছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 2.4%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 23 টাকা মতো শো হচ্ছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 11.5%-এর মতো রিটার্ন এসেছে, তাও আবার নেগেটিভে, যার ফলে 91 টাকা মাইনাসে হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এবার আমরা দেখে নেব মিউচুয়াল ফান্ড হাউসগুলো কোথায় কী ইনভেস্টমেন্ট করেছে। সরাসরি বলতে গেলে আমি সেক্টর ওয়াইজ ঢুকে যাচ্ছি। অবভিয়াসলি আপনারা সকলেই জানেন যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত অবভিয়াসলি ইকুইটি সেক্টরে ইনভেস্টেড আছে। ইকুইটিতে দেখতেই পাচ্ছেন 92% ইকুইটিতে, ডেটে 7% আর কমোডিটিতে 0.30%-এর মতো। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস, মিড ক্যাপের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট আছে, আপনারা সকলেই জানেন। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে আপনি দেখলে 62% ছিল, কিন্তু ওটাকে কমিয়ে 59%-এর মতো করা হয়েছে, আর স্মল ক্যাপে বাড়ানো হয়েছে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 17%-এর মতো ইনভেস্টমেন্ট আছে। কোন কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট করেছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরই বলা চলে। ফাইন্যান্সিয়ালে দেখুন 33%-এর মতো ইনভেস্টেড আছে, টেকনোলজিতে 16%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 14%, কনজিউমার স্টেশনারিতে 14%, হেলথ কেয়ারে 5%, মেটেরিয়ালসে 4.64%, এনার্জি ইউটিলিটিসে 4.33%, রিয়েল স্টেটে 3.78%, কনজিউমার স্টেপলসে 1.58%, ডাইভার্সিফাই 0.61%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 1.51%-এর মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড হাউস দ্বারা। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট, আপনারা সকলের সামনে আমরা হাজির করলাম। আগের দিনের গেম দেখিয়ে দিই। ওয়ান ডে রিটার্ন দেখুন কেটে কুটে 241, 52 প্লাস 31, এগুলো কেটে কুটে 39 টাকা মাইনাস করে, বাদ বাকিগুলো প্লাস মাইনাস করে আগের দিন রিটার্ন এসেছে দেখুন 284 টাকা। হ্যাঁ, 0.12% পোর্টফোলিও চড়েছে। আর টোটাল রিটার্ন দেখুন এখনও আমরা পজিটিভে আছি বলতে গেলে, কিছুদিন আগেই আমরা নেগেটিভে ছিলাম। এখন দেখুন টোটাল রিটার্ন 1985 টাকা এসেছে, 0.86%-এর মতো পোর্টফোলিও চড়েছে। কারেন্ট ইনভেস্টমেন্ট দেখিয়ে দিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,30,792 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 2,32,777 টাকা। এক্সআইআরও পজিটিভে আছে, 3.4%-এর মতো এক্সআইআর পজিটিভে আছে। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।